আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা নামাজের ভিতরে 6টি ফরজ সম্পর্কে জানব ইনশাআল্লাহ। নামাজের ভিতরে 6টি ফরজের মধ্যে যদি এর একটিও মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামাজটি কবুল হবে না। দর্শক, যদি আপনার সুন্নত ছুটে যায় তারপরেও কিন্তু নামাজ মোটামুটি হয়, কিন্তু যদি আপনার ওয়াজিব অথবা ফরজ ছুটে যায় তাহলে কিন্তু আপনার নামাজটি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য নামাজের ভিতরে 6টি ফরজ আমাদের জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, নামাজের ভিতরে মোট 6টি ফরজ। 1 নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। তো তাকবীরে তাহরিমা কাকে বলে? তাকবীরে তাহরিমাটা হলো যেটা আমরা নামাজ শুরু করার জন্য প্রথম তাকবীরটা দিই, যেমন আল্লাহু আকবার। এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। এটা হলো ফরজ। 2 নাম্বারটি হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আপনি যদি বসে বসে নামাজ পড়েন, সুস্থ থাকা অবস্থায় ও বসে বসে নামাজ পড়েন, তাহলে কিন্তু আপনার নামাজটা কবুল হবে না। আর যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, খুবই অসুস্থ হয়ে পড়েন, এমন অসুস্থতা যে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, সেই ক্ষেত্রে মাশাআল্লাহ রয়েছে, আপনি বসে নামাজ আদায় করতে পারবেন। চেয়ারে বসে তার নিচে নামাজে পাক পবিত্র স্থানে বসে নামাজ পড়তে পারবেন। আর যদি আপনি সুস্থ থাকেন তাহলে অবশ্যই আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। 3 নাম্বার হচ্ছে কেরাত পড়া। সূরা ফাতিহা শেষ করার পরে আমরা যে কোনো একটা সূরা পড়ি অথবা কোরআনের একটি আয়াত পড়ি, এটাকেই বলা হয় কেরাত। কেরাত পড়াটা ফরজ, অবশ্যই আমাদেরকে কেরাত পড়তে হবে। 4 নাম্বার হচ্ছে রুকু করা। রুকু করা নামাজের ফরজের মধ্যে একটি। 5 নাম্বার হচ্ছে 2 সেজদা করা ফরজ। আপনি যদি নামাজের মধ্যে একটি সেজদা করেন এবং আরেকটি সেজদা না করেন তাহলে কিন্তু আপনার নামাজ কবুল হবে না। 2টি সেজদা করা হলো ফরজ। আর সর্বশেষ 6 নাম্বার হলো আখেরি বৈঠক, মানে আমরা নামাজ শেষ করার মুহূর্তে বসে তাশহুদ পড়ি, দরুদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পাঠ করি, এটাকে বলে আখেরি বৈঠক। আখেরি বৈঠক হলো নামাজের ভেতরের সর্বশেষ ফরজ। এই আখেরি বৈঠক অবশ্যই আপনাকে পড়তে হবে, না হলে কিন্তু আপনার নামাজ কবুল হবে না। তো প্রিয় দর্শক, এই ছিল নামাজের ভিতরে 6টি ফরজ। এই 6টি ফরজের মধ্যে যদি আমাদের একটি ফরজও মিস হয়ে যায় তাহলে আমাদের নামাজ কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।